হ্যালো বন্ধুরা, আমি গৌরব। আমার চ্যানেল জিএম আপডেটে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি আপডেট নিয়ে। তো আপডেটের আগে যেটা বলে রাখবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এবং যারা এই আপডেটটি পুরোটা পেতে চাও তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো যে আপডেট রয়েছে, ভারতীয় বিমান বাহিনীর গেম চেঞ্জার। কী গেম চেঞ্জার হতে চলেছে? নিউমা নিউমা বিমান ঘাঁটি ভারতের উচ্চতা সেন্টিনেল হিমালয়ান শক্তির খেলায় ভারতীয় কিন্তু বিমান বাহিনীর একটি গেম চেঞ্জার। পূর্ব লাদাখে অবস্থিত নিউমাকে 13,700 ফুট উচ্চতায় ভারতের সর্বোচ্চ যুদ্ধ বিমান সক্ষম বিমান ঘাঁটিতে রূপান্তরিত করা হচ্ছে, যা চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে। অর্থাৎ খুব একটা বেশি দূরত্ব নয় এমন একটি জায়গা। সেখানে প্রায় 214 থেকে 219 কোটি টাকা ব্যয়ে এই কৌশলগত প্রকল্পটি এলএসি বরাবর চীন অবকাঠামো এবং সামরিক কার্যকলাপের বৃদ্ধির পাশাপাশি চীন এবং পাকিস্তানের মধ্যে সামরিক সমন্বয় নিয়ে উদ্বেগের প্রতি ভারতের প্রতিক্রিয়ার অংশ। অর্থাৎ একটা বিরাট টাকা ভারত সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে। এবং এখানে যেটা বলছে যে চীন এবং পাকিস্তানের যে তাদের মধ্যে যে সমন্বয়, যে যোগাযোগ, তারই একটা পাল্টা হিসেবে এটা একটা রণকৌশল বলা যেতে পারে। বর্ডার রোডস অর্গানাইজেশন নির্মাণ কাজে নেতৃত্ব দিচ্ছে। পূর্বে মাটি দিয়ে তৈরি অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডকে একটি শক্তিশালী সর্ব আবহাওয়ায় চলাচলকারী বিমান ক্ষেত্রে রূপান্তরিত করেছে, যার 3 কিলোমিটার দীর্ঘ পাকা রানওয়ে রয়েছে, যা 2025 সালের অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে চালু হবে বলে আশা করা হচ্ছে। এলএসির সাথে নিয়মা এর সান্নিধ্য লে বা থেইসের বিদ্যমান বিমানঘাটির তুলনায় অনেক কাছাকাছি। এর অর্থ এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা প্রদান করে, যেখানে রাফায়েল, সুখোই 30 MKI মতন বা MiG-29 মতন যুদ্ধ বিমান ঘাঁটিগুলো থেকে পরিচালনা করার জন্য ইতিমধ্যে আশা করা হচ্ছে। এটি উচ্চ উত্তাপ সংঘাতের স্থানগুলোর কাছে দ্রুত বাধাদান, বিমান সহায়তা এবং নজরদারি সম্ভব করে তোলে। এর সমতল উপত্যকার ভৌগোলিক অবস্থান সারা বছর ধরে নির্ভরযোগ্য উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম পরিচালনার সুবিধা প্রদান করে, যা এই অঞ্চলের অন্যান্য বিমান ক্ষেত্রের তুলনায় এটিকে আরও নির্ভরযোগ্য করে তোলে। এমনকি চরম পরিস্থিতির জন্য তৈরি, অর্থাৎ শীতকালীন তাপমাত্রা ওখানে স্বাভাবিকভাবে খুবই কম থাকে, বলছে প্রায় -40 ডিগ্রি যে সেলসিয়াস, সেইখানে নেমে যাওয়ার সাথে সাথে সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। ঠান্ডা উচ্চতার পরিবেশে নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত করার জন্য ফাইটার জেট ইঞ্জিন এবং সহায়ক অবকাঠামোতে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। কঠোর আবহাওয়ার কারণে মে মাস থেকে নভেম্বর নির্মাণ কাজটি খুব কঠিন সময় সম্পন্ন করা হয়েছিল। সেখানে ইঞ্জিনিয়ারিং নেতৃত্বের মধ্যে বিআরও এর মহিলা অফিসাররাও উল্লেখযোগ্য ছিলেন। নতুন এই বিমান ঘাঁটিটি কেবল রানওয়ে হিসেবেই নয়, এটা একটা পূর্ণাঙ্গ সামরিক কেন্দ্র, যেখানে বোমা প্রতিরোধী হ্যাঙ্গার থেকে রেডার স্টেশন, গোলাবারুদ বাংকার, বিমান চলাচল নিয়ন্ত্রণ এবং শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র রয়েছে। এটি দ্রুত সেনা সরঞ্জাম মোতায়েন, জরুরি কার্যক্রম পরিচালনা, সমস্ত রকমই আর কি, ছোটোখাটো রক্ষণাবেক্ষণ সব কিছুতে সহায়তা করবে। তো এটা একটা খুবই কাজের জিনিস, রণকৌশলের দিক থেকে তো বটেই, এবং সব কিছু ক্ষেত্রে আর কি সেটাকে ব্যবহার করা ঐতিহাসিকভাবে যে হেলিকপ্টার এবং পরিবহন বিমান মোতায়েনের জন্য ব্যবহৃত, যার মধ্যে রয়েছে চিনুক C-130 যে Mi-17 আপগ্রেড করা নিয়মা লাদাখের চ্যালেঞ্জিং ভূখণ্ডে আইএএফের লজিস্টিক এবং অপারেশনাল নমনীয়তা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে, এবং এই কৌশলগত মূল্য চীনের প্রতিরোধের বাইরেও বিস্তৃত এমন জায়গাতে এটি অবস্থান করছে, এবং একেবারে তো সীমানার খুবই কাছাকাছি, যে কারণে এখান থেকে সমস্ত অপারেশন পরিচালনা করাই হোক, এবং এমনভাবেই তৈরি করার পরিকল্পনা, ওদের পরিকল্পনা মতন হলে অবশ্যই এই বছরের মধ্যেই সম্পন্ন হবে। এবং এটা একটা অত্যন্ত ভালো দিক বায়ুসেনার জন্যে, যে যখন তখন হামলা রুখে দেওয়ার ক্ষেত্রে সেটা সুবিধা হবে। অন্যান্য যে ঘাঁটিগুলো সেটার থেকেও এটা কাছাকাছি রয়েছে, এবং উন্নতভাবে করার ফলে সমস্ত রকম তাপমাত্রা, শীতকাল বা সবটাই মানানোর মতন করে একটা উন্নতভাবেই সরকারের থেকে অনেক টাকা খরচা করে এটা করা হচ্ছে, এবং অবশ্যই এটা কৌশলগত দিক থেকে অনেক
এতে লাভবান হতে পারবে ভারত।